এবার এক স্বচ্ছতা অভিযানের ছবি আপনাদেরকে দেখাবো। কোদাল দিয়ে পুকুরের জঞ্জাল পরিষ্কার করলেন মন্ত্রী নিজে। শিল্প প্রতিমন্ত্রী ও বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র বর্ধমান শহরে ৬ নম্বর ওয়ার্ডের লোক কলোনিতে পুকুর পরিষ্কার করেন। কথা বলবো, শরদিন্দু রয়েছেন সঙ্গে। শরদিন্দু, ক্লিন সিটি তৈরিতে মন্ত্রী নিজে হাত লাগাচ্ছেন। মন্ত্রী পুকুর পরিষ্কারে নেমে পড়লেন, পরিবেশ রক্ষার বার্তা দিলেন তিনি। দীর্ঘদিন ধরে এই পুকুর আবর্জনায় ফেলার ফলে এই মজে যাচ্ছিল এবং সেটাই পরিষ্কার করার কাজ লাগালেন এবং তিনি বললেন যে সরকারের মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না, এলাকার বাসিন্দাদেরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন দেশে সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে মধ্যপ্রদেশের ইন্দোর দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই আদর্শকে সামনে রেখেই বর্ধমানকে গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্য থাকছে এবং সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে তিনি জানিয়েছেন। ওকে, 28 জুন 2026 রবিবার। অনুরোধ করবো আপনারা যারা ঘাটের সামনে অযথা ভিড় করেছেন, আরো অন্যদিকে যে ঘাটগুলো আছে আপনারা তাদের সেই ঘাটগুলোর দিকে এগিয়ে যাবেন না। আর আমাদের কিছু ছেলে স্বচ্ছতার যারা ছেলে আছে তাদের অনুরোধ করবো একটু পুকুরে নেমেও পরিষ্কার করার জন্য বলবো এবং আমি নিজেও নামবো এবং এই পুকুরটাকে পুরোপুরি নেমে পরিষ্কার করতে হবে। আমাদের যে ছেলেরা দীর্ঘ 15 বছর নয়, বিগত 50 বছর ধরে যেভাবে পশ্চিমবঙ্গের মধ্যে নোংরা করে রেখেছে বিগত সরকাররা, তাতে আমাদেরকে কোদাল ঝাঁটা সব নিয়েই নামতে হবে। এই বর্ষার সময় ওয়াটার লগ হয়ে যাচ্ছে গোটা শহর, তার জন্য ডেঙ্গু হয়েছে, তার জন্য ম্যালেরিয়া হয়েছে। বড় বড় যে নালাগুলো আছে নয়নজলি থেকে শুরু করে কোনোদিন ড্রেজিং হয়নি, কোনোদিন ক্লিনিং হয়নি। তাই সরকারের তরফ থেকে এটা আমাদের প্রচেষ্টা, বর্ধমান দক্ষিণকে আগামী দিনে ভারতবর্ষের মানচিত্রে ক্লিন সিটি এবং গ্রিন সিটি হিসেবে আমরা তুলে ধরবো।